আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। ওয়া ক্বালা আল হাবিবুল মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য আমাদের যে আয়োজন সেটি হচ্ছে কি উমরা। উমরা নিঃসন্দেহে এটাকে ছোট হজ বলা হয়েছে। এই উমরা এর অনেক ফজিলত রয়েছে, এর গুরুত্ব তাৎপর্য রয়েছে। এই উমরাকে অনেকে ওয়াজিবও বলেছেন। প্রথমবার জীবনে এটা ওয়াজিব, যেমন হজ ওয়াজিব। এই উমরা আমাদের মনে রাখতে হবে, উমরা কাকে বলে, কিভাবে করতে হয়, এর ফজিলত কি। প্রথমত আমরা আসি এই উমরার ফজিলত, এর গুরুত্ব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আর এক উমরার মাঝে যত ছোট ছোট গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। মনে করেন আপনি 1433 সালে একটা উমরা করেছেন, 34 সালে গিয়ে 1434 সালে গিয়ে আর একটা উমরা করলেন। এই যে মাঝের যতগুলি ছোট ছোট পাপ করেছেন, এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহিল আযীম। এই উমরা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। বেশি বেশি করে তোমরা উমরা এবং হজ করো। কারণ উমরা এবং হজ যেভাবে হাফর কি করে ওই লোহার জং ময়লা দূর করে দেয়, স্বর্ণের ময়লা দূর করে দেয়, খাদ দূর করে দেয়, রূপার খাদ দূর করে দেয়, ওইভাবে মানুষের অভাব এবং মানুষের পাপকে এই হজ উমরা দূর করে দেয়। আল্লাহু আকবার। এই উমরা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আপনি যখন উমরা করতে যাচ্ছেন আল্লাহর ঘরের, এই ঘরটি কোথায়? সর্বশ্রেষ্ঠ ভূমি, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান, বরকতপূর্ণ, হুদান, হেদায়াত। এই হেদায়েতের ঘরে, বরকতপূর্ণ ঘরে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আপনি যাচ্ছেন। এবং যারা হজ, আল হুজ্জাজ আল উম্মার ওয়াফদুল্লাহ, যারা হজকারী, হজে বের হয়েছেন, যারা উমরা করতে যাচ্ছেন, তারা আল্লাহর প্রতিনিধি। আল্লাহু আকবার, আল্লাহর প্রতিনিধি। আপনি যখন কাবা ঘরের তওয়াফ করবেন, এই তওয়াফের প্রতিটি কদমে কদমে, প্রতিটি পা উঠাবেন, একটা করে নেকি লেখা হবে, একটা করে পাপ ঝরে যাবে, একটা করে আপনার মর্যাদা আল্লাহর উঁচু করে দিবেন। আল্লাহু আকবার। এই ঘর আপনি তওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, জমজমের পানি পান করবেন। এই যে এর মর্তবা, এখানে গিয়ে আপনি যত ওয়াক্ত নামাজ পড়বেন, একটা ওয়াক্ত নামাজ 1,00,000 গুণ বেশি সওয়াব। আল্লাহু আকবার। এই জন্যে উমরার ফজিলত, এর গুরুত্ব অধিক রয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর বিশেষত রমজান মাসে যদি উমরা হয়, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হজ থেকে, বিদায় হজ থেকে ফিরে এসে একজন মহিলাকে দেখতে পেয়ে বললেন, তুমি হজ করতে যাও নাই? বলে না। তার কারণ দর্শালে আল্লাহ নবী বললেন, ঠিক আছে, রমজান যখন আসবে তখন রমজানে তুমি একটা উমরা করে নেবে। আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মাই। রমজানে উমরা করলে আমি রাসূলের সঙ্গে হজ করার সমান নেকি পাবে। সুবহানাল্লাহ আযীম। সৌভাগ্যবান তারাই যারা প্রতি রমজানে উমরা করতে পারে, যাদের সুযোগ আছে। এই জন্যে রমজানে হোক, অন্য সময় হোক, এই উমরার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। বছরের যে কোনো সময় এই উমরা করা যেতে পারে। এবং মনে রাখতে হবে, এই উমরা আমাদের জন্য বিশেষ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি অনুকম্পা, দয়া, যার মাধ্যমে আমরা নিষ্পাপ হতে পারি, আমরা পবিত্র হতে পারি, আমাদের নেকির পাল্লা, ব্যাংক, আখিরাতের ব্যাংকের আমরা কি বলে ব্যালেন্স বাড়াতে পারি। আমাদের মনে রাখতে হবে এই উমরার পদ্ধতিটা কি, সঠিক পদ্ধতি জানা। অনেকে আছে উমরা করতে যায়, এখান বই কিনে নিয়ে, এখান থেকে একটা নিয়ে, দেখে দেখে, মানুষের থেকে শুনে না। আমাদেরকে মনে রাখতে হবে, এই উমরা অবশ্যই প্রথমত আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। দ্বিতীয়ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উমরা করেছেন সেইভাবে উমরা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টি উমরা করেছেন, একটি হজ করেছেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো ইবাদতের জন্যে 3টি শর্ত কবুল হওয়ার জন্যে। প্রথমত সঠিক ঈমান। মক্কার কাফের মুশরিকরা এরা হজ উমরা করতো, ওদের ঈমান নষ্ট ছিল। আজও কারো যদি ঈমানে গণ্ডগোল থাকে, শিরক থাকে, কুফর থাকে,
যার ফলে তার ইমানই নষ্ট, কোনো বেনামাজি তার জন্য উমরা করে কোনো ফায়দা হবে না। তাহলে ইমান আগে সঠিক করে নিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। এরপরে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হতে হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। আল্লাহ নবী বলেন, যে কেউ যে আমল করে যেখানে আমাদের নির্দেশ নেই সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যানযোগ্য। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এই আমাদের দিনের মধ্যে নিজের পক্ষ থেকে কিছু নতুন করে তার পদ্ধতিতে, তার কারণে, তার সংখ্যায়, তার জায়গায়, তার নিয়মে এভাবে করবে, সবগুলি বিদআত, এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আসুন সঠিক পদ্ধতি ওমরা করার আমরা সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমরা ব্যক্ত করতে চাই। আমাদের সঙ্গে লক্ষ্য করুন। প্রথমত, আপনি যখন বের হবেন আপনার পোশাক আদি, শরীর আপনার অবশ্যই পবিত্র হতে হবে, টাকা পয়সা হালাল হতে হবে। আপনি যখন মিকাতে যাবেন, মিকাতে গিয়ে আপনি গোসল করবেন, খেয়াল রাখেন। এবার আপনি বাহ্যিকভাবে পরিষ্কার হয়ে যাচ্ছেন, বাইরেরটা পরিষ্কার করছেন, তার আগেই আপনাকে তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চেয়ে ভিতরটা পরিষ্কার হতে হবে, ইমানটা সঠিক হতে হবে। ভিতরে কালা, বাইরে পরিষ্কার, কোনো কাজ হবে না। এই জন্য বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে, মিকাতে গিয়ে গোসল করার পরে আপনি এবার এহরামের কাপড় পরিধান করবেন। এহরামের কাপড় পরিধান করলে আপনি সাদা একটা চাদর, একটা লুঙ্গি নিচে, একটা ওপরে পরবেন। মা বোনরা বোনদের জন্যে, মহিলাদের জন্যে স্বাভাবিক কাপড়ে তারা কি করবে, এই জন্য নির্দিষ্ট কোনো রং বা নির্দিষ্ট কোনো কাপড় হওয়া জরুরি না। তারা কি করবে, তাদের ব্যবহারিক যেভাবে যেটাতে তাদের পর্দা হয় সেটা তারা কি করবে, কাপড় পরবে। এরপরে এহরামের কাপড় পরে নেওয়ার পরে এহরাম বাঁধার নিয়ম হলো, এবং মনে রাখতে হবে আপনি বাহ্যিকভাবে এখন কিন্তু সাদা ধবধবে কাপড় পরেছেন, বাইরটা খুব সুন্দর, ভিতরটা যেন সুন্দর হয়ে যায়। কাফনের কাপড় পরেছেন, আখিরাতের কথা যেন আপনার বারবার স্মরণ হয়, এবং আখিরাতের জন্য যেন আপনি কি হয়ে যান, এবার প্রস্তুত হয়ে যান। এ কথা আমাদের ভালো করে মনে নিতে হবে। না এভাবে বাহ্যিকভাবে গোসল করে, আজকে আপনি নিজে গোসল করেছেন, একদিন আপনাকে গোসল করানো হবে। আজকে কাপড়ের কাপড় নিজে পরেছেন, অন্যদিন অন্যরা পরাবে, যেন আপনার শেষ বিদায় হবে। এই কাপড়ের কাপড় খোলার আশা আছে, আপনি মরে গেলে আর এই কাপড় খুলে আসবে না, কবরেই পচে সরে শেষ হবে। কথাগুলি খেয়াল রাখতে হবে। বন্ধুগণ, এই উমরা এহরাম বাঁধার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া, নখ কেটে নেওয়া, মোচ কেটে নেওয়া, নাভির নিচের লোম পরিষ্কার করে নেওয়া, বগলের নিচের লোম উঠাই নেওয়া, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থেকেই বা ওখানে গিয়ে হওয়ার পরে গোসল করে এহরামের কাপড় পরেছেন। উত্তম হলো ফরজ নামাজ যদি থাকে আপনার সেই সময়, ফরজ নামাজ পড়ে তারপরে এহরামের আপনি নিয়ত করবেন। এহরাম পরা মানে এহরাম বাঁধা না। এহরাম পরা বাড়ি থেকেও হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে। এহরাম না পরেও এহরাম বাঁধা হতে পারে। এহরাম পরা হলো কি কাপড় পরা, এহরাম বাঁধা মানে নিয়ত করা, উমরার নিয়ত করা। এই জন্য আমরা এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করব। কারণ অনেকে মনে করে এহরামের কাপড় পরছে মানে এহরাম বেঁধে নিয়েছে বা এহরামের নিয়ত করে ফেলছে। না, এহরাম বাঁধা মানে হচ্ছে উমরার নিয়ত করা। এই জন্যে ফরজ নামাজের পরে আল্লাহর নবী যেমন আলাইহিস সালাম করেছেন, ফরজ নামাজের পরে এহরাম বাঁধা হলো উত্তম। যদি কোনো ফরজ নামাজ না থাকে, আপনি মসজিদে যান, তাহলে তাহিয়াতুল মসজিদ, মসজিদ না হয় তা তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ পড়েন। এহরামের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নেই। এবার আপনি নামাজ ছাড়াও যদি কেউ পড়ে, তাহিয়াতুল উজুও না, তাহিয়াতুল মসজিদও না, তার পরেও তার এহরাম বাঁধা জায়েজ আছে। আপনি এবার এবং এই গোসল করা উত্তম সুন্নত। কোনো জরুরি কারণে যদি গোসল করতে না পারে তাতে কোনো সমস্যা নেই। এমনকি বোনরা, মা বোনরা, তাদের যদি ঋতু অবস্থায় থাকে তবু সেই অবস্থায় তারা গোসল করে এহরাম বাঁধবে, কোনো অসুবিধা নেই। এহরাম বেঁধে নেবে, পবিত্র হলে পরে গিয়ে তারা কী করবে, উমরার কাজ যদি করবে। অনেক সময় দেখা যায় সফর করে গিয়ে ওইখানে গিয়ে মাসিক পিরিয়ড শুরু হয়ে যায়, তখন অনেকে গোসল করে না, মক্কা চলে যায়। না, ওখানেই গোসল করে ওখানেই এহরাম বাঁধতে হবে। মিকাত থেকে এহরাম বাঁধা এটা উমরার কি একটা ফরজ, একটা ফরজ। যেমন তওয়াফ করা একটা ফরজ, সাই করা একটা ফরজ, এই 3টা ফরজ উমরার। বাকি এহরাম বাঁধা একটা ফরজ, তওয়াফ তওয়াফ করা একটা ফরজ, সাই করা একটা ফরজ। ওয়াজিব 2টা, একটা হলো মিকাত থেকে এহরাম বাঁধা, একটা হলো কি মাথা মুন্ডানো বা মাথা কি করে নাড়িয়ে করানো। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আপনি যখন নিয়ত করে নেবেন, এটা কি নিজের পক্ষ থেকে উমরা না অন্যের পক্ষ থেকে? অন্যের পক্ষ থেকে হলে বলবেন, অন্যের নাম আপনি কার পক্ষ থেকে করছেন সেটাকে আপনি মনে মনে নিয়ত করে নেবেন, বা নিজের হলে তো নিজের নিয়ত হয়ে গেল। এরপরে আপনি যখন গাড়িতে এসে বসে যাবেন, গাড়ি চলা শুরু করবে, তখন আপনি ঘোষণা দেবেন, লব্বাইকা উমরাতান,
লাব্বাইক উমরাতান, এরপর আপনি তালবিয়া পড়া শুরু করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবং এই তালবিয়াটার অর্থ যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, মুলক তারই, শাম তার, প্রশংসা তার, এবং আল্লাহর কাছে আপনি যা এখন স্বীকারোক্তি করছেন একমাত্র আল্লাহ আপনার আল্লাহ, মাবুদ আর পৃথিবীতে কেউ মাবুদ নেই, সব কিছুই তাঁর, তিনিই সব কিছুর মালিক। এই যে নিবেদিতভাবে আপনি তাকে তালবিয়া, যত পুরুষরা জোরে জোরে পড়বে, নারীরা নীরবে পড়বে, নিঃশব্দে পড়বে, এইভাবে তালবিয়া যত বেশি বেশি পড়তে পারে। অন্যের পক্ষ থেকে যদি হয়, মনে করেন বাবার পক্ষ থেকে নিজের উমরা যদি আগে করে থাকে, তাহলে অন্যের পক্ষ থেকে উমরা করতে পারবে। এবং অন্যের পক্ষ থেকে উমরা মৃত্যু ব্যক্তি, মুসলিম মারা গেছে, সে যেই হোক না কেন, অথবা যে অসুস্থ, ভালো হওয়ার কোনো চান্স নেই, অথবা বুড়াবুড়ি অচল হয়েছে, শারীরিকভাবে অক্ষম, তাদের পক্ষ থেকে বদলি ওমরা করা যাবে। বাকি পাইকারি হারে সবার নামে ওমরা করা, যারা শারীরিকভাবে সক্ষম তাদের নামে ওমরা করা যাবে না, যারা জীবিত, যারা মারা গেছে তারা তো করা যাবে যদি মুসলিম অবস্থায় মারা যায়। তাহলে এইভাবে যদি বাবা হয়, লাব্বাইক আন আবি ওমরাতান, আমার বাবার পক্ষ থেকে, আমার মার পক্ষ থেকে, আমার দাদির পক্ষ থেকে, বা যার পক্ষ থেকে তার নাম, লাব্বাইক আন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পক্ষ থেকে, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর পক্ষ থেকে, এইভাবে আপনি অন্যের পক্ষ থেকে হলে নিয়ত করে এবার তালবিয়া পড়তে থাকবেন। এবং যখনই এহরাম বেঁধে নিলেন, তখন আপনার জন্য কিছু কাজ নিষিদ্ধ হয়ে গেল। সুগন্ধি ব্যবহার করা যাবে না, সেলাই করা কাপড় পরা যাবে না, পুরুষের জন্যে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এইভাবে বিবাহ করা যাবে না, করানো যাবে না, স্থলচর প্রাণী শিকার করা যাবে না, কামবাসনার সঙ্গে স্ত্রীকে স্পর্শ করা যাবে না, সহবাস করা যাবে না। এইভাবে আপনার প্রতি মহিলাদের জন্যে হাত মোজা এবং মাথা মুখ ঢাকা যাবে না। তাহলে কি করতে হবে? ওড়না দিয়ে যখন পরপুরুষরা আসবে ঢাকতে হবে, যখন চলে যাবে তখন খুলে দিতে হবে। এটা বিরাট একটা পরীক্ষা। এবং হাত মোজাও লাগা যাবে না, হাতটা ঢেকে নিতে হবে পরপুরুষ আসলে ওড়না দিয়ে, বড় ওড়না দিয়ে। এইভাবে আপনাকে এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। এবং এখানে আপনাকে মনে রাখতে হবে, এই যে নিষিদ্ধ কাজগুলি সবগুলি কিন্তু হালাল। এরপরে এখন ক্ষণিকের জন্যে আপনি প্রতি হারাম হয়ে গেল। এর দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে যে যেটাকে হালালটাকে আমি হারাম করতে পেরেছি, তাহলে যেটা অরিজিনালি হারাম সেটাকে আর জীবনে কোনোদিন করব না, এই শিক্ষা নিতে হবে এই মাহাজুরাতুল ইহরাম থেকে। আর আপনি অনেকে আমরা দেখেছি, যদি বলি আপনাকে 1000 দেব, 5000 দেব, আপনি একটা কাজ উল্টো করবেন না, কিন্তু বাড়িতে ফিরে গিয়ে বা হজের পরে উমরার পরে অহরহ উল্টো পাল্টো করে যাচ্ছে। এটা কি তাহলে উমরার কোনো কাজ হলো? এই জন্য আপনাকে এই মাহাজুরাতুল ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি, হালালগুলিকে হারাম করে দেওয়া হয়েছে। এর মানে এখান থেকে শিক্ষা নেওয়া যে আর অরিজিনালি যেগুলি হারাম আমার জীবনে আর কোনোদিন আমি করব না। এইভাবে তালবিয়া পড়তে পড়তে পৌঁছে যাবে মক্কায়। মক্কায় পৌঁছে যদি গোসল না করে থাকে গোসল করবে, করে থাকলে আবারও গোসল করতে চায় গোসল করবে, ভালো করে উজু করে এবার মসজিদে যাবে। যদি কোনো ফরজ নামাজ থাকে, মসজিদুল হারামে গিয়ে ঢোকার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে ঢুকবে, বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাফতাহ লিয়া বাবা রাহমাতিক। এরপরে গিয়ে নামাজ থাকলে নামাজ পড়বে, ফরজ নামাজ বা অন্য নামাজ চলতেছে জামাতে শরীক হবে, না থাকলে ডাইরেক্ট চলে যাবে কাবাতে। কাবার পাশে গিয়ে এবার করবে কি, পুরুষ যারা ইজতিবা করবে, ইজতিবা মানে ডান কাঁধটা খালি করে নেবে, এই কাপড়টা চাদরটা এই ডান কাঁধের ডান বগলের নিচ দিয়ে উঠিয়ে বাম কাঁধের উপর রেখে দেবে, এটাকে খালি করে নেবে, এটাকে ইজতিবা বলে। আর এই ইজতিবাটা হজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম যে তওয়াফটা সেখানে হবে, বাকি অন্য তওয়াফে না। অথবা উমরার যে আমরা তওয়াফ করবো এখানে, তাহলে ইজতিবা করে নেবে। এরপরে হাজরে আসওয়াদ বরাবর যাবে। হাজরে আসওয়াদ বরাবর গিয়ে যদি চুমা দিতে সম্ভব হয়, ভিড় না করে কাউকে কষ্ট না দিয়ে তো চুমা দিবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, না হলে হাত দিয়ে স্পর্শ করবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এরপরে এটা হাত দিয়ে এটাকে চুমা দিবে হাতটাকে, অথবা লাঠি দিয়ে। তাও সম্ভব না হলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদ বরাবর ডান হাত দিয়ে ইশারা করবে, দুই হাত না একবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রথমবার। এরপরে তওয়াফ শুরু করবে, কাবা ঘর থাকবে বাম সাইডে, আবার আপনি এবার তওয়াফ শুরু করবেন। তওয়াফের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। সাহাবা ইকরাম থেকে একটি দোয়া সাব্যস্ত আছে, আল্লাহুম্মা ঈমানাম বিক ওয়া তাসদীকাম বিকিতাবিক ওয়া আফান বিআহদিক ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তওয়াফের শুরুতে বলতে পারে, সাহাবা ইকরাম থেকে সাব্যস্ত আছে। এইভাবে এবার তওয়াফ করবে। হিজরে ইসমাইল যেখানে কাবা ঘরের বাকি অংশ যে ঘেরা রয়েছে ওর বাইরে দিয়ে করতে হবে তওয়াফটা। এবার তওয়াফ করে যখন রুকনে ইয়ামানিতে আসবে, রুকনে ইয়ামানিকে স্পর্শ করবে। স্পর্শ করতে সম্ভব না হলে সেখানে স্পর্শ শুধু করবে, সেটা চুমা দিবে না, বা সেখানে যদি স্পর্শ করতে না পারে ইশারা করবে না, কিছু করবে না। সেখান দিয়ে যখন রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এর এই মধ্যখানে
বেশি বেশি করে পড়বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাকে দুনিয়া ও আখিরাতের উভয় জগতে আমাকে কল্যাণ দাও, মঙ্গল দাও, উভয় জগতের আমাকে হিরো বানাই দাও। আমি এতদিন হয়তো দুনিয়া দুনিয়া করেছি, না, আজকে ওয়াদা করছি দুনিয়া আখিরাতের দুইটা ব্যালেন্স একসঙ্গে আমার চলবে। কাজে এই দুনিয়ায় খালি হিরো হলে হবে না, আখিরাতেও হিরো হতে হবে। কারণ এই দুনিয়ায় কিছু আছে লোক জিরো কিন্তু আখিরাতে হিরো, আর কিছু আছে লোক দুনিয়ায় জিরো আখিরাতে হিরো। আর যারা ডবল হিরো, দুনিয়াও ডবল হিরো, দুনিয়া আখিরাতে, আর কিছু আছে ডবল জিরো, দুনিয়াতেও জিরো আখিরাতেও জিরো। কাজে এই উমরার এই শিক্ষা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এর মাধ্যমে আমরা জানতে পারতেছি যে আমরা দুনিয়া আখিরাতের হিরো হতে হবে। এটাই হলো আমাদের দিনের শিক্ষা। তবে আখিরাতের হিরো ঠিক রেখে দুনিয়ার হিরো হওয়ার চেষ্টা করতে হবে। আখিরাত নষ্ট করে দুনিয়ার হিরো হয় কাফের, আর মুনাফিক দুনিয়ার হিরো ঠিক রেখে আখিরাতের হওয়ার চেষ্টা করে হলো মুনাফিক। আমাদেরকে মুমিন হতে হবে। এইভাবে প্রথম চক্কর শেষ হলে আবার হাজর আসদ বরাবর গিয়ে চুমা দেওয়া সম্ভব না হলে স্পষ্ট আল্লাহ আকবার বলে শুধু এভাবে আপনি তওয়াফ করতে থাকেন। প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর, প্রত্যেক চক্করের আলাদা আলাদা দোয়ার যে বইপত্র পাওয়া যায় এগুলি সব বিদআতি নিয়ম, এটা সঠিক না। সঠিক হলো আপনি তসবিহ পড়েন, তাহলিল পড়েন, কোরআন তেলাওয়াত করেন, বাংলায় আপনার নিজের ভাষায় আপনি দোয়া করেন, যার যার ভাষাতে আল্লাহর কাছে চান। আপনি নিজের জন্য, অন্যের জন্য, জাতির জন্য আপনি চান, আপনার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই, যার যার মতো আপনি দোয়া করতে পারেন। এবং মনে রাখতে হবে কাবা ঘরের শুধু যে দরজা, এই দরজা ধরে দোয়া করার সাব্যস্ত সাহাবাদের থেকে আছে। বাকি কোনো জায়গা কাবা ঘরের পর্দা বা কোনো জায়গায় স্পর্শ করা বরকতের জন্যে বা দোয়া স্পর্শ করা বা বুক লাগিয়ে জড়িয়ে ধরা, এগুলি সম্পূর্ণ বিদআতের অন্তর্ভুক্ত। এগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এরপরে যখন তওয়াফ শেষ হয়ে যাবে, প্রথম 3 চক্করে রামাল, একটা কথা আমাদের মনে রাখতে হবে, রামাল একটা সুন্নত রয়েছে। প্রথম 3 চক্করে পুরুষরা একটু দ্রুত গতিতে পা ছোট ছোট করে পদ করে কি করে হাঁটবে, ভিড় থাকলে দৌড়াদৌড়ি করে কাউকে কষ্ট দেবে না, মহিলারা নর্মাল চলবে। এইভাবে যখন তওয়াফ শেষ হয়ে যাবে, আপনি এবার মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই আয়াতটা পড়ুন, জানা থাকলে না থাকলে কোনো অসুবিধা নেই। এবং তার পিছনে বা বরাবর পিছনে বা মসজিদে হারামের যে কোনো জায়গাতে আপনি এবার 2 রাকাত নামাজ পড়বেন। এবং মনে রাখতে হবে নামাজের সময় কাঁধ যে খুলে নিয়েছিলেন এই কাঁধটা ঢেকে নিতে হবে। অনেকেই করে কি এহরাম বাধা থেকে নিয়ে কাঁধ খুলে রাখে আর নামাজ সব খুলে না। আপনি যখন তওয়াফ শুরু করবেন তখন শুধুমাত্র খুলবেন, আবার তওয়াফ শেষ হয়ে গেলে তার আগেও বন্ধ থাকবে, এবং যখন নামাজ পড়বেন তখন আবার এটা ঢেকে নেবেন। কারণ নামাজ সহি হওয়ার জন্য শর্ত কাঁধ ঢাকা। এই জন্যে অনেকেই এটা উল্টো করে এবং এই নামাজটা হালকা করে লম্বা করে না। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া, এটা একটা সুন্নত। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়া, এবং নামাজ পড়ে নিয়ে আপনি দ্রুত ওই জায়গা ছেড়ে দেবেন। ওখানে অনেকেই লম্বা দোয়া করে, অনেকেই লম্বা নামাজ পড়ে না, এগুলি সুন্নত সম্মত না। অনেকেই করে কি তওয়াফকারীদের ওইখানে ভিড়ে গিয়ে নামাজ পড়ে, লোকজন তার সামনে দিয়ে আসছে যাচ্ছে, এটা কিন্তু মোটেই ঠিক না। জায়গা না থাকলে দূরে বা হারামের মসজিদের ভিতরে যে কোনো জায়গায় পড়লে নামাজটা হয়ে যাবে। এবার যখন আপনার 2 রাকাত নামাজ হয়ে গেল, এবার আপনি জমজমের পানি পান করতে যান, জমজমের পানি খান। আপনি এটা দ্বারা উজু করতে পারেন, মাথায় ঢালতে পারেন, বরকতের পানি দ্বারা আপনি বরকত হাসিল করতে পারেন যে কোনো নিয়তে। মাও জমজম আলিমা শরিবালা, মাও জমজমের পানি যে কোনো উদ্দেশ্যে পান করবেন সেটা আল্লাহ পূরণ করবে। এই জমজমের পানি মাথার ব্যথা, অসুখ বিসুখ যে কোনো উদ্দেশ্যে আপনি পান করতে পারেন, যার যা সমস্যা আছে সেজন্য পান করতে পারেন। এই বরকতের পানি বরকতের উদ্দেশ্যে পান করেন, একে মুখ হাত ধোয়ান, গোসল করেন আপনি সেখানে। তবে অন্যের ক্ষতি করবেন না, যে পানি ফেলে অন্যরা পিছলে পড়ে যাবে সেটা আপনি করবেন না। পানি পান করার পরে আবারও সম্ভব হলে হাজর আসওয়াদকে চুমা দেওয়ার জন্য আসতে পারেন। আর যদি ভিড় থাকে তাহলে আপনি ডাইরেক্ট এবার চলে যাবেন কোথায়, সাফাতে গিয়ে যখন উঠবেন তখন বলবেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহ বেহ। এই কথা আয়াতটা পড়বে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের একটি নিদর্শন। এবং আল্লাহ নবী আবদাউ বিমা বাদা আল্লাহ বেহ, আল্লাহ যেটাতে শুরু করেছে অর্থাৎ সাফা দিয়ে শুরু করলাম, এটা না বললে আমার কোনো জরুরি না, এগুলো সবগুলি মুস্তাহাব সুন্নতের অন্তর্ভুক্ত। এবার কেবলামুখী হয়ে আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ 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 3 বার বলেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার 3 বার বলেন। এরপরে দোয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাব ওয়াহদা। এই দোয়াগুলি 3 বার করে আপনি পড়েন কেবলামুখী হয়ে হাত উঠিয়ে। এছাড়া অন্য দোয়া করতে চান করেন, কারণ কিন্তু মনে রাখতে হবে
সাফা পর্বতে উঠে বা নিচে আপনি দাঁড়িয়ে, এখন তো কেটে সমান করে দেওয়া হয়েছে, আপনি যেখানে দাঁড়াবেন সেটাই সাফা, বিশাল পাহাড় কেটে এখন ছোট করে দেওয়া হয়েছে। অনেকে মনে করে উপরেই উঠতে হবে, এমন কোনো জরুরি না, নিচেও যেখানে সেটাও সাফার অন্তর্ভুক্ত। আপনি এইভাবে দোয়া করে ধীর স্থিরভাবে এবার আপনি সাফা থেকে মারোয়ার দিকে রওনা হন। আপনি এখানে কোনো প্রথম সাইয়ের জন্যে দোয়া অমুক তমুক কোনো নির্দিষ্ট নেই, যা আপনি পারেন কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, নিজের জন্য নিজের ভাষা দিয়ে, আরবি জানা থাকলে আরবি দিয়ে আপনি দোয়া করেন। এবার যেতে থাকবেন, যেখানে দেখবেন সবুজ বাতি আছে বা নির্দেশনা রয়েছে বা আলামত রয়েছে, সেখান থেকে নিয়ে আরেক সবুজ যে দুইটা যে দাগ রয়েছে, এখানে পুরুষরা দ্রুত গতিতে চলবে এবং জোর কদমে তারা হেঁটে যাবে, মহিলারা নর্মাল, তারা কখনোই জোরে চলবে না। এভাবে এবার আপনি যখন সাফা থেকে মারোয়ায় গেলেন, একটা আপনার চক্র হয়ে গেল। মারোয়াতে ঠিক একইভাবে যেভাবে সাফাই করেছেন, ইন্না সাফাল মারোয়াতা, এটা বলবেন না, আবদাউ বিমাবাদাল্লাহ বলবেন না, বাকি কেবলামুখী হয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাজামা লা হাজাবা ওয়াহদা, এই দোয়াগুলি আপনি 3-3 বার করে পড়ে এবার আবার আপনি রওনা হন সাফার দিকে। আবার একইভাবে সবুজ বাতি যেখানে আছে, 2 বাত মধ্যখানে আপনি দ্রুত গতিতে চলবেন, হিড়াহিড়ি করে পিড়াপিড়ি করে আপনি মানুষকে ধাক্কা দিয়ে কষ্ট দিবেন না, মনে রাখবেন, এবং নারীরা নর্মাল চলবে। এরপরে আপনি মারোয়াতে সাফা যখন আসলেন, তখন আসে আবার যেভাবে করেছেন সাফাতে এর আগে, ইন্না সাফাল মারোয়া এটা বলার দরকার নাই, আবদা বিমাবাদ এটা বলার দরকার নাই, বাকিগুলি আবার করবেন, দোয়া করবেন আপনি। আবার তাহলে 2 চক্কর হয়ে গেল। এইভাবে আবার আপনি মারোয়া যাবেন 3, মারোয়া থেকে সাফা 4, সাফা থেকে মারোয়া 5, মারোয়া থেকে আবার সাফা 6, আবার সাফা থেকে মারোয়া 7 চক্কর যখন হয়ে গেল, আপনার ওমরা কমপ্লিট হয়ে গেল। এরপরে পুরুষরা মাথা নাড়িয়ে করবে, এটাই উত্তম। এবং যদি না করে বা কোনো তার সমস্যা থাকে বা যে কোনো কারণে প্রথমবার করলে নাড়িয়া করতে হবে, বাকিগুলা করা প্রয়োজন, এমন কোনো শর্ত না, প্রতিবারই নাড়িয়া করা উত্তম। নাড়িয়া যারা করেছে তাদের জন্য আল্লাহ নবী 3বার কি করেছেন, দোয়া করেছেন। এবং যারা কি করে মাথার চুল কাটে, তা মনে রাখতে হবে, তাদের জন্য আল্লাহ নবী 1বার দোয়া করেছেন। আর মাথার চুল যখন কাটতে হবে, সমস্ত চুল থেকে যেন কাটা পড়ে, এখান থেকে 2টা, ওইখান থেকে 2টা, ওইখান থেকে 2টা, এমনটা যেন না হয়, সমস্ত মাথার চুল থেকে কাটা পড়তে হবে। সেটা মাকিনা দিয়ে হোক, মেশিন দিয়ে বা কেচি দিয়ে, যেভাবেই হোক, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর বোনদের জন্যে, মহিলাদের জন্যে অঙ্গুলের 1 গিরা বরাবর মাথার সমস্ত চুল ধরে মাথা থেকে কেটে দিবে, সেটা এর মাধ্যমে সে পবিত্র হয়ে গেল। এরপরে যা কিছু নিষিদ্ধ ছিল উমরা অবস্থায়, এহরাম অবস্থায়, সব কিছু তার জন্য হালাল হয়ে গেল। এবার আপনি হালাল হয়ে গেলেন। এবং মনে রাখতে হবে আমাদের একটা কথা, 1 সফরে গিয়ে একটা উমরা, এটাই হলো সুন্নতি তরিকা। তবে যদি কাউরি কি হয়ে যায়, হজ পিরিয়ডে গিয়ে যদি কাউরি, মহিলাদের বিশেষ যে কারণ মাসিক পিরিয়ড শুরু হয় এবং আলাদা করে উমরা করতে না পারে, বা কেউ হজ ইফরাদ করে, সেক্ষেত্রে তার জন্য আলাদা করে আরও একটা উমরা করতে পারবে। তাই উমরা করতে পারবে, যেহেতু সে উমরা আলাদা করতে পারে নাই বা ইফরাদ করে, সেজন্য তার উমরা হয় নাই, সে করতে পারবে। মহিলাদের কারণ যদি ঘটে তাহলে সেটা হবে। পুরুষদের জন্যে বারবার যাও মসজিদে আয়েশা এটা কিন্তু মিকাত না, এটা যারা মক্কাবাসী, মক্কা থেকে যারা উমরা করবে, তাদের জন্যে হারামের এরিয়ার বাইরে গিয়ে তাকে এহরাম বেঁধে আসতে হবে, এটাই হলো নিয়ম। সেক্ষেত্রে অনেকে আছে মসজিদে আয়েশাকেই মিকাত মনে করে এবং 1 সফরে গিয়ে একাধিক উমরা করে, সেখানে ফরজ বাদ, নামাজ বাদ হয়ে যায়, ঘুমিয়ে থাকে, টায়ার্ড হয়ে যায়, একাধিক উমরাকে সে হাজি সাহেব, কোনোই পরিবর্তন হয় না। একটা উমরা করার মতো করেন, বাকি তওয়াফ করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দান খয়রাত করেন, দোয়া করেন অন্যদের জন্য, এটাই হলো নিয়ম, এটাই হলো সুন্নতি নিয়ম আল্লাহর। এবং উমরার পরে বেশি বেশি করে ইস্তেগফার করেন, তওবা করেন, আল্লাহ যেন এই উমরাটাকে কবুল করে নেন, দোয়া করেন। এইভাবে আমাদের উমরা কমপ্লিট হয়ে গেলে মনে রাখতে হবে এটা অনেক বড় সবের কাজ আমরা করেছি। এভাবে আমরা উমরার কাজ সম্পাদন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে, রাসূলের তরিকায় আল্লাহর জন্যে উমরা করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে উমরা করে আমাদের পাপ মুক্ত হওয়া, অভাব অনটন দূর করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।